শাকিব ভাই প্রচণ্ড ব্যস্ত মানুষ। ওনার কাছে তো আমি ছাড়াও আসলে অনেক প্রজেক্ট ওনার কাছে আছে। তো সব কিছু মিলিয়ে যদি ব্যাটে বলে হয় ওনার সাথে হয়তো একাধিক প্রজেক্ট আগামী 1-2 বছরে হওয়ার একটা পসিবিলিটিস আছে। প্রিয়তমার পরপর রাজকুমার হওয়ার কারণ ছিল রাজকুমার স্ক্রিপ্টটা রেডি ছিল। আমি মূলত দেখেন, আমি বারবারই একটা কথা বলি, আমি যে গ্যাপটা নিই, যে গ্যাপটা খুবই স্বাভাবিক। ধরেন রোহিত শেঠি বা রাজকুমার হিরানি, ওনারা কি পারে না প্রত্যেক বছর একটা সিনেমা করতে? ওনারা কি প্রযোজক পান না? ওনারা কি ভালো আর্টিস্ট পান না? কিন্তু ওনারা কেন 2-3 বছর পর পর করেন? কারণ একটা সিনেমার যে গল্পের গাঁথনি, গল্প রেডি করা, গল্প ডেভেলপ করা, ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করা, এটার সাথে থাকা, এটা একটা সময় সাপেক্ষ বিষয়। এটা 1 বছর 2 বছর হয়ে যেতে পারে। এখন ওনারা তো অনেক মেধাবী, তো ওনাদের মতো মেধাবী ওনারা প্রডিউসার আছেন, ওদের কাছে ওরা চাইলে একটা রোহিত শেঠি সিনেমা বানাতে পারে। তারপরে উনি বানাচ্ছেন না কেন? তো ওনাদের যদি 2-3 বছরের গ্যাপ থাকে, আমার তো 5-7 বছরের গ্যাপ থাকা উচিত ছিল। সো যাই হোক, বেসিক্যালি এইটা হচ্ছে মূল কারণ, যে স্ক্রিপ্ট, যেমন যে স্ক্রিপ্ট ডেভেলপ, যদি স্ক্রিপ্ট থাকলে কিন্তু আমার কিন্তু বানানোর সমস্যা নেই। কিন্তু আমাদের দেশে স্ক্রিপ্ট ডেভেলপটা খুব সহজ মনে করি আমরা। আসলে আমার কাছে মনে হয় যে একটা সিনেমার একজন প্রযোজক টাকাটা ইনভেস্ট করেন কিন্তু স্ক্রিপ্টের উপরে। আজকে যদি আমি শাকিব ভাইয়ের কাছে যাই, শাকিব ভাই কিন্তু আমাকে ডেটটা দিবেন হচ্ছে স্ক্রিপ্টের উপরে। আজকে দর্শকও কিন্তু আসার পরে প্রথম যেটা দেখবেন যে স্ক্রিপ্টটা কী। সো আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্ক্রিপ্ট, এবং আমার মনে হচ্ছে যে আমার রাজকুমারের পরে আসলে আমার কাছে কোনো গল্প ছিল না যে গল্পটা আমি বলতে চাই। প্লাস একটা গ্যাপ তো ডেফিনেটলি দরকার। আপনি যদি সবসময় একটা কাজ নিয়ে আসেন, অডিয়েন্স তো ডেফিনেটলি আপনাকে পছন্দ করবে না। ওটার জন্য অনেক বেশি মেধাবী হইতে হয়। সো এখন আমি আবার গ্যাপ নিছি, আমার 2-3টা গল্প অলরেডি ডেভেলপ হয়েছে। তবে আমি আশা করি এখন আমি কয়েকটা কাজ ব্যাক টু ব্যাক করতে পারবো, বিকজ আমার কাছে অলরেডি 3 থেকে 4টা স্ক্রিপ্ট ডেভেলপ করা আছে, যেটা একদম কোনোটা ম্যাচিউর লেভেলে আছে, কোনোটা ফিফথ ড্রাফটে আছে, কোনোটা ফাইনাল হয়েছে। সো আই হোপ এত বড় গ্যাপ আর হবে না আমার। আমি যেটা বললাম, মানে এখন পর্যন্ত আসলে স্পেসিফিক বলার মতো কোনো সিচুয়েশনে আমরা যাই নাই, মানে আমার কোনো সাইনিং হয় নাই। বাট আমি শাকিব ভাইয়ের সাথে আমার সিনেমা নিয়ে কথা হচ্ছেন। তো শাকিব ভাই প্রচণ্ড ব্যস্ত মানুষ। ওনার কাছে তো আমি ছাড়াও আসলে অনেক প্রজেক্ট ওনার কাছে আছে। তো সব কিছু মিলিয়ে যদি ব্যাটে বলা হয় ওনার সাথে হয়তো একাধিক প্রজেক্ট আগামী 1-2 বছরে হওয়ার একটা পসিবিলিটিস আছে। আবার তারপরে হয়তো বা, কারণ উনি তো নিশ্চয়ই আমাকে একটা ডেট দেওয়ার পর আবার ওনার ডেট পাইতে আমার একটা সময় লাগবে, তারপর হয়তো আমি অন্য কারোর সাথেও কাজ করার একটা চিন্তা ভাবনা চলতেছে। সো মানে স্পেসিফিক বলার মতো সিচুয়েশন এখন আসে নাই, বাট উই আর ওয়ার্কিং অন ইট।